হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা যাব থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া। তো কিভাবে আমরা ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া গেলাম তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমরা এখন আছি ব্যাংকক এর সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমরা বিমান থেকে নেমেই ইমিগ্রেশন যাওয়ার পূর্বেই কিছু সিমের স্টল পেয়ে গেলাম। সেখান থেকে আমরা একটি সিম কিনে নিলাম, যার মূল্য 250 থেকে 300 বাট। এর মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন এমবি এবং মিনিটের প্যাকেজ। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে সোজা চলে আসলাম পাতায়া বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে ট্যাক্সি করে বা গ্র্যাব ইউজ করে অথবা বাসে করে যেতে পারেন পাতায়া। এক্ষেত্রে বাসে করে গেলে আপনাদের খরচ অনেকটাই কম হবে। আমাদের যেহেতু এখানকার ভাড়া সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেহেতু ট্যাক্সিতে ভাড়া বেশি চাইতে পারে, তাই আপনারা এখানে গ্র্যাব ব্যবহার করতে পারেন। আর এই জন্য আপনাদের গ্র্যাব অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এটি আমাদের বাংলাদেশে উবার এবং পাঠাও অ্যাপস এর মতো। পাতায়া যাওয়ার জন্য এখন আমরা যাব বাস স্টেশনে। বাস স্টেশনটি এয়ারপোর্টের ভিতরে। স্টেশনে যেতে হলে আমাদের লিফট এর গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। এর 8 নাম্বার পিলার এর সামনে পেয়ে যাবেন পাতায়া কাউন্টার। এখান থেকে দুইটি বাস যায়, একটি ভাড়া নেবে 120 বাত, আরেকটি ভাড়া নেবে 145 বাত করে। আমরা যেহেতু ইউএস বাংলায় বিমানে গিয়েছিলাম, তাই আমাদের বাস কাউন্টারে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। ওই সময় কোনো বাস পাইনি, তাই আমরা সন্ধ্যা 7টায় টিকিট কাটি। বাস কাউন্টারের পাশেই ছিল ম্যাজিক ফুড পয়েন্ট। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। বেশ কিছু সময় ঘোরাঘুরির পর আমাদের বাস আসার সময় হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। আমরা অলরেডি বাসের কাছে চলে আসছি। এই হলো আমাদের বাস। আমরা এই বাসে করে ব্যাংকক থেকে পাতায়ার উদ্দেশ্যে এখনই রওনা দেব। তো চলুন বাসের ভিতরে অংশটুকু একটু দেখে নেই। বাসের সিটগুলো অনেক আরামদায়ক এবং লাক্সারিয়াস বাস। তো চলুন যেতে যেতে আমরা ব্যাংকক শহরটি এক পলক ঘুরে দেখে আসি। আমরা অলরেডি পাতায়া শহরে চলে আসছি। এই হলো পাতায়া বাস স্টেশন। বাস থেকে নেমে আপনারা বাস স্টেশনে পাতায়া শহরের একটি সুন্দর ম্যাপ পেয়ে যাবেন, যা আপনাদের চলাচলকে অনেকটা সহজ করে দেবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো পাতায়া শহরে কোথায় ছিলাম এবং কত টাকা খরচ হলো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।